বটম লাইন যেটা, যে আগামী বছর নোবেল প্রাইজ এবং তার পথ ধরেই ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করবে যে এটা যাতে একটা পার্মানেন্ট সলিউশন হয়, শুধুমাত্র যুদ্ধবিরতি না, একটা স্বাধীন সার্বভৌম প্যালেস্টাইনিয়ান স্টেট যাতে আসে। এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের বড় অর্জন যে তিনি হামাসের আস্থা পেয়েছেন, কারণ অনেকেই এই কথাটি মনে করছিল সব জিম্মিদেরকে মুক্ত করে দেওয়ার পর হয়তো ইসরায়েল এই চুক্তিটি আর মানবে না, পাল্টা আক্রমণ শুরু করতে যাবে। এই মিশরে যে শান্তি চুক্তি স্বাক্ষর হলো, সেখানে কিন্তু এর যে দুই যে মূল প্লেয়ার ইসরায়েল এবং ওদিকে হামাস, তাদের কেউ নেই। অতএব আপনি খেলার দুই পক্ষ নাই, আপনি সিডি অথবা খেলার মেইন স্ট্রাইকার নাই বা মেইন আপনার ডিফেন্স নাই, আপনি খেলতে নামবেন। গাজায় আপাত দৃষ্টিতে শান্তি স্থাপিত হয়েছে, হতে যাচ্ছে, এখনো সেখানে গোলাগুলি চলছে, আক্রমণ চলছে, প্রাণজন সবশেষ দিনেও প্রাণ হারিয়েছেন। যেটুকু হয়েছে এটুকু কতটা টেকসই, অর্থাৎ কতটা টিকবে, সামনের দিনগুলোতে চ্যালেঞ্জ কি থাকতে পারে বলে আপনার কাছে মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় এটা একটা খুব পজিটিভ দিকে যাচ্ছে। তার কারণ হলো, আমি আপনাদের প্রোগ্রামে আমি আগে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর লোক। উনি যদি চান তাহলে এই যুদ্ধ বন্ধ করতে পারেন, এবং উনি যদি চান টু স্টেট সলিউশনস, প্যালেস্টাইনিয়ানদের জন্য একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেটা হবে। এখন আপনাদের অনুষ্ঠানে আমি আরো বলেছি যে ডোনাল্ড ট্রাম্প ইজ ভেরি ইন্টেলিজেন্ট। উনি ওনার নিজের এটা দেখবেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখবেন, এবং আমার ধারণা যে উনি ওনার যে বিভিন্ন আলোচনা এবং তার যে বিভিন্ন বক্তব্যে আমরা এটা ক্লিয়ার যে উনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার প্রত্যাশা করেন। এটা ওনার খুব একটা চাওয়া, এবং এই জন্যই খুব তাড়াহুড়া করে, আপনি যদি লক্ষ্য করে দেখুন যে যেদিন অ্যানাউন্স হবে 10 তারিখে, লাস্ট মিটিং ছিল তার দুদিন আগের মিটিং, এর আগেই উনি খুব প্রেসার দিয়ে এবং ওনাকে খুশি করার জন্য, মানে আরব ওয়ার্ল্ডের আরো জগৎ, যারা তার সঙ্গে যাদের খুব বন্ধুত্ব, যেমন ধরেন মিশর, মানে ইজিপ্ট, তারপরে ইউনাইটেড আরব আমিরাত, কাতার, এরা সব মিলে, এবং তুরস্ক, এরা সব মিলে মোটামুটি হামাসকে রাজি করিয়ে এরা এটাকে সই করেছে। তার অর্থ, বটম লাইন হলো যে ওই যে পিস প্রাইজ, হ্যাঁ, পিস প্রাইজটাকে উনি ক্যাচ করার চেষ্টা করছিলেন, কিন্তু এই পিস প্রাইজটার ডিসিশন কিন্তু আরো আগে হয়েছে, সেটা উনি ডেটটাকে মিস করলেন। হ্যাঁ, কিন্তু এটা তার এখনো আশা আছে সামনে, এবং যদি দুইটা রাষ্ট্রের সলিউশন হয়ে যায়, যে ওখানে প্যালেস্টাইনিয়ান রাষ্ট্র নামে একটা নতুন রাষ্ট্র হয়, এবং মানে মধ্যপ্রাচ্যে একটা যে পার্মানেন্ট শান্তি চলে আসে, যে অন্যান্য সব দেশগুলো, মানে আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে আমরা দেখব কি ইসরায়েলের আগের নেতারা, এই নট দিস প্রেজেন্ট ওয়ান, তাদের কিন্তু বক্তব্য ছিল যে এরা সবাই যদি আমাদেরকে রেকগনাইজ করে এবং আমাদেরকে যদি ভূমধ্যসাগরে ফেলে না দেয়, হ্যাঁ, তাহলে তো আমরা যে কোনো মুহূর্তে সবার সঙ্গে দারুণ শান্তি করব, এবং যে জমি দখল করেছে এগুলো সব দিয়ে দেবো। এটাই ছিল আগের বক্তব্য। কিন্তু বর্তমানের লিকুদ কোয়ালিশনের যে মানে স্বরাষ্ট্র মন্ত্রী, যে গাবার, এই ভদ্রলোক এবং আরো কতগুলো ছোট ছোট মিনি দল, যারা বাংলাদেশের ডিবেটের সঙ্গে সংযোগ রয়েছে, পিআর পদ্ধতির নির্বাচনে যারা আসে, তারা যে এক্সারসাইজ করে তাদের পাওয়ারটা, হ্যাঁ, কারণ তারা সমর্থন না করলে কোয়ালিশন ভেঙে যাবে, নেতানিয়াহু ক্ষমতা থেকে বিচ্যুত হবে, এবং তার নামে যে ক্রিমিনাল কেসগুলো আছে সেই কেসগুলো তখন সব অ্যাক্টিভেটেড হবে। কাজে তার ইনসেন্টিভ ওইদিকে, ওদেরকে দলে রাখা, এবং এই জন্য লিকুদের যে অরিজিনাল প্ল্যান থেকে সে দূরে সরে গেছে এই 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 রাইট উইং পার্টিগুলোর জন্য। কাজে সব মিলে আমার যেন মনে হয় যে বটম লাইন যেটা, যে আগামী বছর নোবেল প্রাইজ, এবং তার পথ ধরেই ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করবে যে এটা যাতে একটা পার্মানেন্ট সলিউশন হয়, শুধুমাত্র যুদ্ধবিরতি না, একটা স্বাধীন সার্বভৌম প্যালেস্টাইনিয়ান স্টেট যাতে আসে। ওকে, অনেকটুকু পরিষ্কার আমাদের কাছে। আরো একটা ব্যাপার, যে হামাস
হামাজের ব্যাপারে কিন্তু মধ্যপ্রাচ্যের সব দেশগুলোই কিন্তু এক ব্যাপার। হুম হুম একমাত্র ইরান ছাড়া সবাই কিন্তু চায় যে হামাজ যাতে ক্ষমতায় না আসতে পারে, হামাজ যাতে মোটামুটি ধ্বংস হয়ে যায়, এটা কিন্তু এরা সবাই চায়। ইজিপ্ট, ইউনাইটেড আরব আমিরাত, তারপরে সৌদি আরবিয়া, এরা সবাই চায়। কারণ তাদের জন্য হামাজি হলো সবচেয়ে বড় ভয়ের কারণ। কাজে দে ডোন্ট ওয়ান্ট ইট টু বি দেয়ার। কাজে আমার যেন মনে হচ্ছে যে সব মিলে যেন একটা ব্যাপার, আমি খুব পজিটিভ অ্যাবাউট ইট, এবং ডোনাল্ড ট্রাম্প এটাকে সলভ করবে, স্বাধীন সার্বভৌম প্যালেস্টাইন হবে, এবং ডোনাল্ড ট্রাম্প নোবেল প্রাইজও পেয়ে যাবে। এটাই হলো আমার প্রেডিকশন। জি, মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছে যেটি জানতে চাই, হামাসের বিষয়টি আলোচনায় উঠে এসেছে। সবচেয়ে অদ্ভুত যে বিষয়টি এবারের এই আলোচনায় দেখা যাচ্ছে সেটি হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হামাস বিশ্বাস করছে এবং তারা তার উপর আস্থা রাখছে। অর্থাৎ এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের বড় অর্জন যে তিনি হামাসের আস্থা পেয়েছেন। কারণ অনেকেই এই কথাটি মনে করছিল সব জিম্মিদেরকে মুক্ত করে দেওয়ার পর হয়তো ইসরায়েল এই চুক্তিটি আর মানবে না, পাল্টা আক্রমণ শুরু করতে যাবে। এবং যেটি গত জানুয়ারিতে অস্থায়ী একটি যুদ্ধবিরতির পরে তেমনটি দেখা গিয়েছিল, ইসরায়েল হঠাৎ করে আবার আক্রমণ শুরু করে দিয়েছে। কিন্তু এইবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে এগুচ্ছে, হামাস সেখানে আস্থা রাখছে। এক, দুই হলো যে বিষয়টি আলোচনা আসতে পারে সেটি হলো গত সেপ্টেম্বরে নেতানিয়াহু যখন হোয়াইট হাউসে এসেছেন তখন হঠাৎ করে প্রেসিডেন্ট, রয়টার্স যে তথ্যটি দিচ্ছে, হঠাৎ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টেলিফোন করে কাতারের আমিরকে ধরিয়ে দিয়েছেন নেতানিয়াহুকে এবং বলছেন ক্ষমা চাও, তোমরা যে আক্রমণটা করেছো, হামলাটা করেছো, তোমরা ক্ষমা চাও কাতারের আমিরের কাছে। নেতানিয়াহু সেটি করেছিলেন, এটি রয়টার্সের তথ্য যেটি আপনাকে বলছিলাম। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প তো ব্যাপক পরিশ্রম করছেন এবং ব্যাপক চেষ্টা করছেন। অনেকেই মনে করছিলেন যে না, ডোনাল্ড ট্রাম্প আসলে গাজা যুদ্ধ বন্ধ করার জন্য উদ্যোগী হবেন না, কিংবা তিনি এটি নিয়ে রাজনীতি করবেন, তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য এটি করবেন। তিনি কিন্তু একেবারে কনফার্ম জানেন যে 2 দিনের মধ্যে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া সম্ভব নয়। 8 তারিখে তিনি করছেন, 10 তারিখে ঘোষণা হবে এবং ঘোষণার বিষয়টি তো অনেক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তারপর তো তিনি করেছেন, তারপরও কি আমরা একটু নিন্দা করব? তার নিন্দা করার জায়গা আছে? না না না, আমি নিন্দা করছি না, আমি বলছি যে তার আশা ছিল ওকে। যে অনেক সময় এক্সেপশনালিজম থাকে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এমার্জেন্সি থাকে, যে এরকম একটা শান্তি চুক্তি করলে উনি হয়তো পেয়ে যাবেন। যৌথভাবে কিন্তু পেতে পারেন, কিন্তু এবারে 10 তারিখ 2 দিনের মধ্যে কিভাবে পাবেন? কিন্তু ভবিষ্যতের সম্ভাবনা কিন্তু ওখানে রয়েছে, এবং এটা তার জন্য একটা ইনসেন্টিভ আছে। আরো একটা ব্যাপার আছে, বাই নেচার ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওয়ার পছন্দ করে না, এটা আমরা আগেও জানি। ফার্স্ট 5 টার্মে কিংবা তারও আগে উনি ভাবেন যে যুদ্ধ করাটা একটা ঠিক না, কিন্তু উনি যুদ্ধের জন্য ধমকও দেন। যেমন এখন মানে ইসে যেটা মানে সরি, যে ইসে আমাদেরই গোলার্ধের যে দেশটা তেল সমৃদ্ধ যে দেশ, তাকে কিন্তু সে আক্রমণ করার চেষ্টা করছে, তাই না? ওই যে যেখানে ওদের নেতা হলো মাদুরা, হ্যাঁ, ভেনেজুয়েলার কথা বলছেন ভেনেজুয়েলাকে আপনি? হ্যাঁ। কিন্তু ধমক মারছে। কিন্তু আমার যেন মনে হয় না যে সে সেখানে কোনো একটা যুদ্ধে যাবে। হ্যাঁ, কাজে আমি খুবই আশাবাদী এবং আমি তাকে ক্রেডিট দেব। ইফ হি ওয়ান্টস ইট, হি ক্যান ডু ইট। এটা কিন্তু বাইডেনের মতন লোক কিন্তু এটা করতে পারেনি। হ্যাঁ, তার ইচ্ছা থাকলেও সে করতে পারেনি, কারণ তার ওই ধরনের অ্যাসার্টিভ লিডারশিপ ছিল না। কিন্তু যেহেতু ট্রাম্পের ওই অ্যাসার্টিভ লিডারশিপের তার কোয়ালিটিটা রয়েছে, কাজে হি ক্যান মেক থিংস হ্যাপেন। এই জন্য আমি মনে করছি যে এটা হবে। ওকে, মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছে এই প্রশ্নটি করছিলাম। ধন্যবাদ জুয়েল, আপনাকে ধন্যবাদ মোস্তফা স্যারকে। উনি কথা বললে আমার কথা বলার অবকাশ কমে যায়, কারণ নিঃসন্দেহে উনি খুব গুছিয়ে অনেকগুলো বিষয় একসাথে নিয়ে আসেন। উনি নিয়ে আসতে পারেন, এটা ওনার কৌশল, ওনার দক্ষতা। তো আমি ব্যক্তিগতভাবে স্যারের সাথে একটু ভিন্নভাবে দেখতে চাই বিনয়ের সাথে, যে স্যার প্রায় যেটা আজকের আলোচনায় আপনিও যে বিষয়টাতে খুব ফোকাস করলেন সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের কাজের মাধ্যমে তার নোবেল পুরস্কার পাওয়ার একটা সম্ভাবনা পেতে পারে, বা যৌক্তিক একটা ক্ষেত্র তৈরি হলো। এবার মিস হলে কি হলো, আরো 3 বছর তো আছে। তাই ব্যক্তিগতভাবে এই এখন সাম্প্রতিক বিশ্বে নোবেল প্রাইজ আর নোবেল অর্থে দেখতে পারি না, আমার সীমাবদ্ধ। এইবারে শান্তি পুরস্কার নিয়ে তো যথেষ্ট বিতর্ক করার সুযোগ রয়েছে, এবং এটা অনেকটাই হচ্ছে পলিটিক্যাল প্রাইজ, নট নোবেল। অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট হয়তো পাননি, কিন্তু আমেরিকার পছন্দের রাজনীতিবিদ পেয়েছেন।
তা পেতে পারে, সেটা ভিন্ন কথা। এখানে আমেরিকার পছন্দের লোক ভার্সেস ডোনাল্ড ট্রাম্প ইজ এ ডিফারেন্ট পার্সপেক্টিভ রাইট, রাইট। তো এখন ডোনাল্ড ট্রাম্প যদি এই ধরনের কাজে আপনার মনে করেন যে সে এর ফলে একটা নোবেল পুরস্কার পেতে পারে বা পাওয়ার সে তার কোয়ালিফিকেশন তৈরি হয়, এখানে আমি একটু ভাবে মনে করি যে নোবেল বলতে যেটা আগেই বলেছি, নোবেল পুরস্কার আর সেরকম নাই। দ্বিতীয়ত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের স্যার যেটা বললেন সেখানে আমি সমত প্রকাশ করি যে অ্যাসার্টিভ একটা লিডারশিপ কোয়ালিটি আছে, যে কোয়ালিটির কারণে উনি এতগুলো দেশকে একত্রিত করতে পেরেছেন এবং অনেক বছর পর একটা হোক বা না হোক একটা শান্তি চুক্তির আয়োজন করতে পেরেছেন এবং সেখানে সবাই উপস্থিত হয়েছে। যদিও দুঃখজনক যে সেখানে এই মিশরে যে শান্তি চুক্তি স্বাক্ষর হলো সেখানে কিন্তু এর যে দুই যে মূল প্লেয়ার ইসরায়েল এবং ওদিকে হামাস, তাদের কেউ নেই। অতএব আপনি খেলার দুই পক্ষ নাই, আপনি সিডি অথবা খেলার মেইন স্ট্রাইকার নাই বা মেইন আপনার ডিফেন্স নাই, আপনি খেলতে নামবেন। দর্শকরা চুক্তি করছেন। হ্যাঁ, এখন যারা এর সাথে সংশ্লিষ্ট না সরাসরি, যেমন কাতার এর সাথে সংশ্লিষ্ট না, মিশরের সাথে সংশ্লিষ্ট না, তুরস্কের সাথে সংশ্লিষ্ট না, কিন্তু তারাই দেখা গেছে যে আপনার এখানে বেশ লাইন ধরে ডোনাল্ড ট্রাম্পের হাতে তারা মুরব্বী for their own interests, for their own geographical and political geographical interests, not for the Gaza. এটা আমি মনে করতে চাই না যে তাদের ইন্টারেস্ট লক্ষ্য করতেছে গাজার মানুষের স্বাধীনতা। আপনি যদি লক্ষ্য করেন জুয়েল, যে গাজাতে গত কয়েক মাসে যে গত 2 বছরে 60 থেকে 61,000 মানুষ প্রাণ দিল, মাটির সাথে মিশে গেল, তার প্রতি ডোনাল্ড ট্রাম্প ইভেন তাকে যদি আপনি নোবেল পুরস্কারে আকৃত করার ক্যান্ডিডেট বলে মনে করেন, একবারও কিন্তু দুঃখ প্রকাশ করেন নাই। যতটা প্রকাশ করেছেন আমি ইসরায়েলের কি ক্ষতি হয়েছে, ইসরায়েলের বন্দীরা হামাসের নেতৃত্বে আছে, তারা ফিরে আসার পর যে 20 জন ফিরে আসছে তাদের আপনি দেখেছেন মিডিয়াতে কি হইচই। তার মানে হচ্ছে যে সমস্ত কিছু করেছে এই হামাস কিংবা গাজায় প্যালেস্টাইনিরা, তা তো না। কিন্তু আপনি তাদের প্রতি কোনো এমনকি যে সমস্ত রাষ্ট্র ওখানে গেছে, মিশর বলেন, টার্কি বলেন, ইভেন ফ্রান্স যে বলেছে আপনি প্যালেস্টাইনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে, সেও কিন্তু ওখানে উপস্থিত ছিল। তারা কিন্তু কেউ একবারও বলে নাই যে এইটা শান্তি চুক্তিটা স্বাক্ষরিত আন্ডার দ্য মোরাল তো একজনই, ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা। উনি মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলে না, উনি আমেরিকার প্রেসিডেন্ট, because America is still covering and controlling and maintaining the world politics. আমাদের এটা বুঝতে হবে। অতএব সে এখন সেখানে আছে, তার পজিটিভনেসটা হচ্ছে অ্যাসার্টিভ, তার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে, ক্যারিশমা আছে, যে ক্যারিশমা আমেরিকার অনেক প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও তারা ইউটিলাইজ করে নাই, যেটা ডোনাল্ড ট্রাম্প করেছেন, কৌশলে করেছেন। অতএব ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব স্বার্থের দিক থেকেই এই কাজটা করেছেন এবং এতে আপাতত উনি সফল হয়েছেন। কিন্তু এর ফলে গাজায় যুদ্ধবিরতি হবে কিনা still it is a questionable mark, যে whether they will do, কারণ ইসরায়েল এবং হামাস কিন্তু এই ব্যাপারে কোনো ধরনের একের প্রতি অন্যের কোনো সহানুভূতিশীলতা বা কোনো রকম বিনয় বা কোনো ধরনের আজ্ঞা তাদের কারো প্রতি নাই। দুজনে কিন্তু গোখা সাপের মতো আপনার ফনা তুলেই আছে, যে তুই যদি একটু এদিক ওদিক করিস, নাচানাচি করিস, তাহলে কিন্তু আমি ছোবল মেরে দিই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।